নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো কেউ কেউ খবরের কাগজে পড়েছেন বা খোঁজ রেখেছেন। আদতে দৈনন্দিন জীবনযাপন করতে গেলে আমাদের টাকার সকলের প্রয়োজন এবং সেই টাকার কারণেই আমাদের এটিএম এর দ্বারস্থ হতে হয় প্রত্যেককেই। এখন ভারত পাকিস্তান যে সম্পর্ক যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা, তার পরবর্তীতে যা যা ঘটনা ঘটেছে, অপারেশন সিঁদুর আমরা দেখেছি, সব কিছুর মাঝখানে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ফেক নিউজ ছড়িয়ে পড়ছে, যার মধ্যে আমরা এরকম দেখেছি যে জ্বালানির দাম বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখেছি যে এটিএম নাকি বেশ কয়েকদিন বন্ধ থাকবে। একদম দুশ্চিন্তার মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ এটিএম বন্ধ থাকছে না। মধুরিমা এবং আজকে এটা নিয়ে কথা বলবো। আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় কোনো বিষয় দেখেন কিভাবে রিয়্যাক্ট করেন? প্রথমেই কি এটাকে সত্যি বলে মেনে নেন? জানান আমাদের। আর সত্যিটা আসলে কি সেটা জানার চেষ্টা করুন, কারণ এই যে 2-3 দিনের জন্য এটিএম বন্ধ থাকবে এটা বলা হলো এবং ফেক নিউজটা ছড়ানো হলো। একটা সময় আমরা দেখেছিলাম ডিমনিটাইজেশন, সেই সময় কত মানুষ দুশ্চিন্তায় পড়ে অ্যাংজাইটি অ্যাটাক হয়ে কত কিছু হয়েছে, অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। আর সেখানে সোশ্যাল মিডিয়ায় যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের জন্য আমি বলবো, একেতে এতটা স্পর্শকাতর অবস্থায় আমরা প্রত্যেকে রয়েছি, তার মধ্যে দায়িত্ব নিয়ে এতটা দুশ্চিন্তা, এতটা অশান্তি মানুষের মধ্যে প্লিজ ছড়াবেন না। কেন এই কথা বলছি? এই কথার তো নিশ্চয়ই কোনো ভিত্তি রয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো, জানেন কি না জানি না, সার্চ করে নেবেন গুগলে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে এটিএম বন্ধের খবরটি সম্পূর্ণ ভুয়ো। এক্স হ্যান্ডেলে পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে জানানো হয়েছে 2-3 দিনের জন্য এটিএম বন্ধের যে খবর ছড়িয়ে পড়েছে সেটা আদপে ভুয়ো খবর। দেশের এটিএম পরিষেবা স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক থাকবেও এবং আগামীতেও এই স্বাভাবিক থাকবে, এ কথাই জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটিএম বন্ধ হচ্ছে না, আপনি চাইলে আপনার প্রয়োজন মতন টাকা তুলে আনতে পারেন। আরও কি জানানো হয়েছে যে শুক্রবারই ইন্ডিয়ান অয়েল তার এক্স পোস্টের মাধ্যমে আমজনতাকে জানিয়ে দিয়েছে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণে তেল এবং এলপিজি গ্যাস মজুত রয়েছে। পরিষেবা একদম স্বাভাবিক রয়েছে। তাড়াহুড়ো করে কোনো পণ্য মজুত করার চেষ্টা থেকে আমজনতাকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। কোভিড পিরিয়ড আমরা যখন পেরোচ্ছিলাম সেই সময় এই একটা আশঙ্কা, এই একটা সমস্যা আমরা দেখতাম, যেখানে মানুষজন প্রচুর পরিমাণে জিনিস কিনে মজুত করে রাখতেন। আচ্ছা ভাবুন, আমার কাছে ধরুন সেই সামর্থ্যটা রয়েছে যে আজকে আমি একসঙ্গে 5 প্যাকেট বিস্কিট কিনে রাখলাম। আমি বিস্কিটের কথাই বলছি। কিছু মানুষ হয়তো 3 দিন পরে সেই সামর্থ্যটা জোগাড় করবেন যখন তিনি বিস্কিটটা কিনতে পারবেন। তার জন্য তো তখন বাজারে কোনো বিস্কিট পড়েই থাকবে না। যদি যাদের সামর্থ্য আছে তারা সব কিনে আগে থেকে মজুত করে রেখে দেয়। এবং দোকানিরাও যেটা করবেন, তখন যেহেতু বাজারে সেই জিনিসটা কমে যাচ্ছে সেটার দাম আরও বাড়িয়ে দেবেন। তাহলে সমাজে আমরা যারা বাস করছি তারা যে দায়িত্বটুকু সেটুকু পালন করছি তো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধের জিগিরে সমাজ মাধ্যমে ফেক ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি একাধিক ফেক ভিডিও, যেগুলো প্রথম সারির সমাজ মাধ্যমেও দেখানো হয়েছে। স্ক্রিন জুড়ে বসার ঘরে বসে আমরা অনেকেই দেখেছি সেগুলো। পরবর্তীতে সেগুলো যে ভুল, ফেক, সেগুলো স্বীকার করে নেওয়া হয়েছে। আরেকটু দায়িত্বশীল আমরা হতেই পারি। তাড়াহুড়োর তো কিছু নেই। যুদ্ধ জিগির তুলে পরিস্থিতিকে আরও ঘেঁটে দেওয়ারও কিছু নেই। তো এই পরিস্থিতিতেই পিআইবির আবেদন, যাচাই না করে কোনো ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকুন দেশবাসী। আমারও এইটুকুই আবেদন, যদি আমাকে একজনও দেখেন বা 10 জন দেখেন, আপনারা বলবেন যে আমি ঠিক বলছি না ভুল। আপনাদের মতামতের গুরুত্ব আমাদের কাছে আছে, তাই প্রত্যেক দিন মধুরিমা এবং নিয়ে যখন আসি আপনাদের মতামত আমরা জানতে চাই। আরও একবার জানাই যে এটিএম বন্ধ হচ্ছে না এবং এলপিজি, জ্বালানি এগুলোর দাম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে এমনটাও নয়। কাজেই নিজে ভুয়ো খবর থেকে দূরে থাকুন এবং যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদেরকে সচেতন করুন, সাবধান করুন। কারণ গুজব সাধারণত দ্রুত গতিতে ছড়াতে থাকে। ভালো খবর আপনি দিন, সেটা নিয়ে মানুষ মাথা ঘামাবেন না,
কিন্তু এমন কোনো খবর দিন যেটায় মানুষের উদ্বেগ বেড়ে যায়, যেটায় মানুষ দুশ্চিন্তায় তলিয়ে যান, এই খবরগুলো দাবানলের মতন ছড়াতে থাকে। কাজেই আবারও আপনাদের নিশ্চিন্ত করছি যে এটিএম বন্ধ হচ্ছে না এবং জ্বালানির মূল্য এই মুহূর্তে বাড়ছে না। কাজেই অযথা কারণে উদ্বিগ্ন হবেন না। এবং আমি আপনাদের সোর্সও বলে দিলাম যে কোথা থেকে এই খবর আমি জেনেছি। আপনারা হয়তো অনেকে আজকে কাগজে পড়েওছেন বা এতক্ষণে জানেন। এটিএম বন্ধ হচ্ছে না, প্লিজ 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 উদ্বিগ্ন হবেন না। আপাতত এটুকুই জানাতে আজকে এসেছিলাম মধুরিমা এবংয়ে। সুস্থ থাকবেন। সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, পরে যারা দেখবেন তাদেরও ধন্যবাদ। আজকের মতন এ পর্যন্তই। শুভরাত্রি।